হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12 এর ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম এবং 16 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছি, তাই তো। আজকে আমরা দেখব ধারকের সমবায়। এই যে ধারকের সমবায় যে টপিকটা, মানে ক্যাপাসিটরের মধ্যে যে সেকশন রয়েছে ধারকের সমবায়, এই সেকশনের কোয়েশ্চেনগুলো কেমন হয় তোমরা নিশ্চয়ই জানো। যে সিরিজ কম্বিনেশন হলে পরে কেমন হয়, প্যারালাল কম্বিনেশন হলে কেমন হয়। জাস্ট যে রেজিস্ট্যান্সের ঠিক উল্টো হয়ে থাকে, মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী হয়ে থাকে, যদি সিরিজ কম্বিনেশন বলো তোমরা এরকম করে দাও, তাই তো। আর প্যারালাল বললে পরে এটা করে দাও, রাইট। এটা সিরিজ কম্বিনেশনে প্যারালাল। তো সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে থাকে তোমার জাস্ট সিম্পল যোগ, বাট প্যারালালের ক্ষেত্রে যেটা হয় 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। ক্যাপাসিটারের ক্ষেত্রে ঠিক উল্টো হয়ে থাকে। উল্টো মিন্স সিরিজের ক্ষেত্রে এটা হবে আর প্যারালালের ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট দুটো তোমাকে মাথায় রাখতে হবে। মানে এই দুটো ক্যাপাসিটার যদি আমি এরকম নিই সিরিজ কম্বিনেশন, তাহলে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পাবো আমরা, মানে এটা সিরিজ কম্বিনেশনের জন্য, সেটা হবে 1/C1 প্লাস 1/C2। আর আমি যদি প্যারালাল কম্বিনেশন কনসিডার করি, সাপোজ এটা, তাহলে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা পাবো আমরা, সেটা কি প্যারালালের জন্য সিপি বলছি আমি, সেটা C1 প্লাস C2। ক্লিয়ার হয়েছে? এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে তিনটি একই ধরনের ধারককে, মানে তিনটে ধারক নিয়েছো তুমি, মানে ক্যাপাসিটার নিয়েছে, ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স কিন্তু সেম, সি বলে দিয়েছে। বলছে শ্রেণী সমবায় যুক্ত করা হলো এবং সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সঙ্গে সমান্তরালভাবে যুক্ত করা হলো। তাহলে সমগ্র সমবায় তুল্য ধারকত্ব কত? তাহলে জাস্ট ছবিটা আঁকো একবার, ছবিটা আঁকলেই বুঝতে পারবে। সো কোশ্চেন নাম্বার 17, মানে প্রথমে বলেছে যে দুটো ক্যাপাসিটার নিয়েছো তুমি, শ্রেণী মানে সিরিজ কম্বিনেশন তুমি যুক্ত করে দিয়েছো, এবং আরেকটা ক্যাপাসিটার তুমি নিয়েছো যেটাকে তুমি এদের সাথে প্যারালাল কম্বিনেশনে যুক্ত করে দিয়েছো। বুঝতে পারলে? তাহলে এর ক্যাপাসিট্যান্স তুমি বলে দিয়েছো সি, এরও সি, এরও সি, কারণ তিনটে আইডেন্টিক্যাল ক্যাপাসিটার। ওকে, তাহলে তুমি এর ইকুইভ্যালেন্ট তুমি কী করে বের করবে? দেখো প্রথমে তুমি দেখতেই পাচ্ছ যে এই যে ক্যাপাসিটারটা আর এই ক্যাপাসিটার, এরা দুজনে কিন্তু সিরিজে রয়েছে। তাহলে সিরিজ হলে কি হবে, তুমি এদেরকে জাস্ট নর্মাল এরকম লিখতে পারো তুমি, রাইট। তাহলে এর যে ক্যাপাসিট্যান্সটা আসবে সেটা কত হবে সিরিজে, তাহলে সি এস লিখি আমি। সিরিজের ক্ষেত্রে কি হয় 1/, এটা লিখবো আমরা, সো 1/C প্লাস 1/C, আর এটা কিন্তু সি ছিল, হ্যাঁ। তাহলে এখানটায় তুমি বলবে 1/CS ইকুয়াল টু 2 টাইমস অফ সি, বা CS ইকুয়াল টু 2/C। অথবা একটা টেকনিক আমি তোমাদেরকে বলে দিই, যেটা রেজিস্ট্যান্স মানে রেজিস্টার পড়ানোর সময় বলেছিলাম আর কি। যদি দুটো থাকে তাহলে কি করবে, যদি ধর এরকম থাকতো, মানে তোমার যেরকম আমরা বলেছিলাম যে 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2, এটা হলে তুমি একদম ডিরেক্ট এটা করতে পারো যে গুণ ভাগ যোগ, ঠিক আছে। এটা তুমি ভাঙো, এটাই আসবে, মানে উপরে গুণ ডিভাইডেড বাই যোগ করবে, তাহলে তোমার হয়ে যাবে। ওকে, তাহলে এটাতেই পাচ্ছি ইকুইভ্যালেন্ট মানে ক্যাপাসিট্যান্স ফর দিস, এই দুজনের সিরিজ কম্বিনেশনের জন্য। এইবার তুমি কি করবে, এই দুজনের দেখো প্যারালাল কম্বিনেশন রয়েছে, তাহলে এর যে ক্যাপাসিট্যান্স সেটা কত 2/C, তাহলে এদের প্যারালাল কম্বিনেশন করে দাও। সুতরাং সিপি ইকুয়াল তুমি বলবে সি প্লাস 2/C। এটা করলে কত হয় বাবা, সি, তাহলে এখানে এই 1 মানে সি স্কোয়ার হচ্ছে প্লাস 2C, সরি 2 হচ্ছে, এই এরকম আসছে কেন, এটা তো মনে হচ্ছে ভুল করেছি এখানে, না এখানে 2/C কেন লিখছি এখানটায় আমি, এখানে C/2 লিখবো আমি, তাই না। তো মানে আমাদের দেখতেই পাচ্ছি ডাইমেনশনটাও উল্টো রয়েছিল, সেটা তো হতে পারে না। সুতরাং 2/C হবে, এটা 2/C হবে। ডাইমেনশনও তো ম্যাচ করেছিল না আগের বার, তাই না। 2/C নয়, C/2 হবে। তাহলে 2 লেখো এখানে, তাহলে এখানে 2C প্লাস এখানে C, মানে 3C/2 হবে। তাহলে আনসার আসছে তোমার সিপি ইকুয়াল টু
3c/2, এইটা তোমার আনসার হবে। বুঝতে পারলে? কিছুই নেই, সিম্পল জিনিস। এই আনসার কই, 3c গড়বড় হে। এটা যোগ করলাম 2/c করলাম, উল্টে দিলে পরে c/2 হয়ে গেল। এইটাও ক্যাপাসিট্যান্স c, তাহলে c প্লাস মানে 1 প্লাস হাফ, 3/2 তো হচ্ছে। কোশ্চেনটা পড়ে দেখে কি বলছে। আচ্ছা, তিনটি একই ধরনের ধারক, তিনটে ধারককে শ্রেণীর সমবায় রেখেছিল বাবা। তাহলে বুঝতেই পারছো এখানে তিনটে করতে হবে তোমাকে, আমি এখানে দুটো করেছিলাম, এটা তোমাকে তিনটে করতে হবে। ওকে, কোশ্চেনটাতে তিনটে বলেছিল, তিনটে করে দাও। তাহলে তিনটে সি ছিল, তাহলে এখানে আরেকটা সি তোমাকে যুক্ত করতে 1/c, তাহলে এখানে 3/c হবে, তাই না? তাহলে এখানে c/3 লিখবে। এখানে তুমি 3 করে দাও, এখানে তুমি 3 নিয়ে নাও, এইখানে 3 3 3 যোগ 3 আর 1 যোগ করলে 4 হবে, আর এখানে 3, তাহলে 4c/3 আনসার হবে। 4c/3 এটা আনসার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে c1 c2 ধারকত্বে দুটি ধারক সমান্তরাল সমবায় যুক্ত। বলছে কিউ পরিমাণ আধান সমবায়কে দেওয়া হলে তা উভয় ধারকে বণ্টিত হবে। c1 ও c2 ধারকত্বের ধারক দুটিতে আধানের অনুপাত কত হবে? তাহলে কি বলেছে এখানটায়, দুটো ক্যাপাসিটার দিয়েছে তোমাকে, দুটো ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স বলে দিয়েছে c1 c2, তারা প্যারালাল কম্বিনেশনে রয়েছে। ছবি আঁকে এইরকম, তাহলে দুটো ক্যাপাসিটার রয়েছে, এই একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার। বুঝতে পারলে? এটা হচ্ছে তুমি c1, এটা হচ্ছে তুমি c2, দুজনে প্যারালাল কম্বিনেশনে রয়েছে। এবার কোশ্চেনে কি বলেছে, উভয়কেই বলছে, মানে আচ্ছা উভয়কে নয়, কিউ পরিমাণ আধান সমবায়কে, হ্যাঁ সমবায়কে দেওয়া হলে তা উভয়ের মধ্যে বণ্টিত হবে। তাহলে কার মধ্যে কতখানি করে যাবে? তাহলে এইখানটার মধ্যে মনে করো কিউ পরিমাণ চার্জ নিয়ে আসা হলো, তাহলে এই কিউ পরিমাণ চার্জ এর মধ্যে সাপোজ বলছে আমি Q1 আসবে, এর মধ্যে বলছে আমি Q2 আসবে। তাহলে দেখো এরা কিন্তু এরা যেহেতু প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে কি দুজনের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কিন্তু সেম। তাহলে আমরা কি জানি আবার, C = Q/V, Q/V এটা আমরা জানি। তাহলে C1 এর জন্য কি হবে, C1 Q1/V লিখবো, C2 এর জন্য কি লিখবো আমি বলো, Q2/V লিখবো। ভিটা কি সেম, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে, কারণ প্যারালাল কম্বিনেশন রয়েছে। এবার এই যে কিউটাই তো দুটো ভাগে ভাগ হয়েছে, একটা Q1 একটা Q2, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে পরে এখান থেকে তুমি বলবে যে Q1 = C1/V লিখবে, তুমি C1/V লিখবে। সিমিলারলি Q2 = C2/, না C2 কি V, Q1 গুণ হবে, তাই না? এটা C1 × V, C2 × V হবে। এতদূর বুঝতে পারলাম। এবার এদেরকে যদি আমি ইকুইভ্যালেন্ট করে দিই, সো ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে? আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি, জাস্ট নর্মাল এটা হবে। তাহলে এটা হচ্ছে তোমার সিরিজের জন্য, সেটা কী হবে, নর্মাল। তাহলে তুমি লিখবে C1 C2 / C1 + C2, তাই তো? কারণ যে ফর্মুলা তোমাকে দেখালাম একটা, 1/CS = 1/C1 + 1/C2। তাহলে এটা করলে পরে CS = গুণ বাই যোগ হবে আর কি। তাহলে এর মধ্যে দিয়েছে কতখানি, কিউ পরিমাণ, সমবায়কে কিউ পরিমাণ চার্জ দিয়েছে। তাহলে এর পোটেনশিয়াল ড্রপ কিন্তু V, এর পোটেনশিয়াল ড্রপও V, তাহলে CS = Q/V। তাহলে এখান থেকে তুমি বলবে Q = CS × V। CS এর মান কত বাবা, C1 C2 / C1 + C2 এত × V, এটা তোমার কিউ। এবার দেখো কিউ মানে কত, Q1 + Q2, কিউ মানে Q1 + Q2, তাই তো? আচ্ছা, একটা কাজ করা যেতে পারে এখানটায়,
যে যেহেতু দুজনের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, তাহলে পোটেনশিয়ালটা যদি বের করি আমি, তাহলে এখানে পোটেনশিয়াল পুট করে দিতে পারি, তাহলে Q1 বেরিয়ে আসবে, কারণ চেয়েছে তো তাই না, কী পরিমাণ চার্জ আছে তাদের মধ্যে, আধানের অনুপাত বের করতে বলেছে, তাহলে পরে সেটা করলে বেটার হবে। এখানে দেখতেই পাচ্ছি আমরা যে ভিটা দুজনের মধ্যে সেম, তাহলে C1:C2 হবে আনসার। আনসার তাহলে C1:C2 হবে, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানটায়, সরি এখানে দেখো তুমি যদি ভিটা ক্যালকুলেট করো দুজনের মধ্যে, ভি তো সেম রে বাবা, ভির তো এখানে গড়বড় নেই, তুমি এখানে ভি বের করতে পারো, তোমাকে যদি ভি বের করতে বলো তুমি ভি বের করতে পারো, যে Q×C1+C2 ডিভাইডেড বাই C1×C2, এটা তোমার কিউ এর সরি ভি এর ভ্যালুটা, ভিটা তুমি বের করতে পারো, বাট তোমাকে রেশিও চেয়েছে, সুতরাং Q1 ভাগ Q2 ইকুয়াল টু C1V/C2V, তাহলে এখানে ভি ভি ক্যান্সেল হয়ে গিয়ে Q1 ভাগ Q2 ইকুয়াল টু C1 ভাগ C2, বুঝতে পারলে? তাহলে এটা তোমার আনসার হবে, একদম সিম্পল কোশ্চেন, কিছুই নেই। ওকে, 18টাও হয়ে গেল। আচ্ছা, 19 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে 4.55 নং চিত্র অনুযায়ী বর্তনীতে যে কোনো 2 মাইক্রোফ্যারাড ও 1 মাইক্রোফ্যারাড ধারকের আধান হবে যথাক্রমে। আচ্ছা, তাহলে এইটার আর এইটার যে আধান সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, যে কোনো 2, মানে যে কোনো 2 নিলেই হবে। ঠিক আছে, তাহলে সার্কিটটা আগে আঁকা যাক, কেমন দেখা যাক কি হয়। ত্রিভুজ আঁকি আগে একটা, দিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কোশ্চেন নাম্বার 19। সো এই একটা আমাদের ত্রিভুজ আঁকলাম, ওকে। সো এইখানে একটা ক্যাপাসিটার দিয়েছো তুমি, এইখানে একটা ক্যাপাসিটার দিয়েছো, সবই এক, অসুবিধা নেই। আর 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 এইখানে একটা তুমি ক্যাপাসিটার দিয়েছো, আর এইখানে তুমি ব্যাটারি কানেক্ট করেছো, ঠিক বললাম? ঠিক আছে, তাহলে 2 2 1 আর 2, এটা 2 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে, 1 মাইক্রোফ্যারাড, 2 ভোল্ট। তাহলে ভালো করে দেখো, আমি যদি এর ইকুইভ্যালেন্ট দেখি, আচ্ছা কী বের করতে বলেছিল এবার দেখে নিই, এটার মধ্যে আধান কতখানি সেটা বের করতে বলেছিল। আমি যদি এর ইকুইভ্যালেন্টটা দেখি, ইকুইভ্যালেন্ট দেখলে কি হবে দেখো, ওপরের যে দুটো ক্যাপাসিটার তারা কিন্তু সিরিজ কম্বিনেশন রয়েছে, রাইট? তাহলে ওপরের যে দুটো ক্যাপাসিটার তারা সিরিজ কম্বিনেশন রয়েছে, তাহলে আমি এটা কীরকম বলতে পারি যে এর ইকুইভ্যালেন্টটা, তাহলে এটা সিরিজ কম্বিনেশন মানে এটা এরকম, আর এইখানে যে ক্যাপাসিটারটা সেটা এরকম রয়েছে, ওকে। এবং এর দু সাইডে দুজনকে এরকম একটা ভোল্টেজ দিয়ে কানেক্ট করা আছে, যা 2 ভোল্ট। তাহলে যদি আমরা সিরিজ কম্বিনেশন করি তাহলে কি হবে, তাহলে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিট্যান্স হবে সেটা কত হবে, 2 × 2 মানে 4, এই যে গুণ বাই যোগ করবে, 2 × 2 মানে 4 বাই 2 + 2 মানে 4 হবে আবার, তাহলে 1 মাইক্রোফ্যারাড হবে। এটাও কিন্তু তোমার 1 মাইক্রোফ্যারাডই আছে। তার আবার প্যারালাল কম্বিনেশন, তাহলে এর যদি আমি ইকুইভ্যালেন্ট দেখি তাহলে কি হবে বলো তো, জাস্ট নর্মাল একটা ক্যাপাসিটার, এটা ব্যাটারির সাথে কানেক্ট হয়ে আছে, তাহলে এর যে ক্যাপাসিট্যান্সটা সেটা কত হবে বলো, যদি প্যারালাল কম্বিনেশন তাহলে যোগ হবে, তাহলে এর যে ক্যাপাসিট্যান্সটা হবে সেটা 1 + 1 এত মাইক্রোফ্যারাডে, সুতরাং 2 মাইক্রোফ্যারাডে। বুঝতে পারলে, এটা 2 ভোল্ট এটা। তাহলে পরে আমরা দেখতেই পাচ্ছি পুরো সিস্টেমটা কিন্তু মানে অ্যাকচুয়ালি এই যে পুরো প্যারালাল কম্বিনেশন রয়েছে, এবং যে তাদের অ্যাক্রস যে ভোল্টেজ ড্রপ কিন্তু তোমার 2 ভোল্ট। বুঝতে পারলে, তাহলে ভোল্টেজ ড্রপ কিন্তু 2 ভোল্ট। তাহলে এর যে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেটা কতখানি হবে, সেটা 2 ভোল্ট হবে। এর অ্যাক্রসেও ভোল্টেজ ড্রপ কতখানি, 2 ভোল্ট। তাহলে আমি এটার জন্য দেখি কতখানি চার্জ স্টোর হচ্ছে, তাহলে C =
কিউ বাই ভি জানি আমরা, সি জানি, তাহলে এর মধ্যে কিউটা বের করতে হবে। তাহলে কিউ ওয়ান বা কিছু একটা সামথিং দাও, ওয়ান করে দিই, ওয়ানের জন্য ওয়ান করলাম, টু এর জন্য টু করবো। সো কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ইন্টু ভি, তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু সি মানে তোমার 1 মাইক্রোফ্যারাড ইন্টু 2, তাহলে এত মাইক্রো কুলম্ব, 2 মাইক্রো কুলম্ব, কুলম্ব ফ্যারাডে নয়। তাহলে এইটা পাচ্ছ তুমি ইসের জন্য, যে 1 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটার, তার মধ্যে 2 মাইক্রো কুলম্ব, হ্যাঁ ঠিক আছে, মাইক্রো কুলম্ব ইউনিট, 2 মাইক্রো কুলম্ব চার্জ স্টোর হচ্ছে। তাহলে এর মধ্যে কতখানি হচ্ছে, অথবা এর মধ্যে কতখানি হচ্ছে, ভালো করে দেখো, এরা দুজনে কিন্তু সিরিজে রয়েছে, এবং এই দুজনের এইটার অ্যাক্রসে, মানে আমি যদি ছবিটা একটু ভালো করে দেখাই তোমাদের, এখানে একটা মানে জাস্ট ওই ফ্রি বডি ডায়াগ্রামের মতো দেখাচ্ছি আমি তোমাদের। এদের অ্যাক্রসে কিন্তু ভোল্টেজ ড্রপ কিন্তু তোমার 2 ভোল্ট, বুঝতে পারলে? এটা 2 মাইক্রোফ্যারাডে, এটাও কিন্তু 2 মাইক্রোফ্যারাডে। তাহলে এদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ মানে দেখো, এটা তুমি পয়েন্ট এ বললে, এটা পয়েন্ট তুমি বি বললে, সাপোজ এটা পয়েন্ট তোমার এম বললে, ওকে। তাহলে এখানে তোমাকে বলছে যে ভিএ মাইনাস ভিবি দ্যাট ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। এই ভিএ মাইনাস ভিবিটাকে তুমি সিম্পলি বলছো ভি, বুঝতে পারলে? এই ভিএ মাইনাস ভিবিটাকে তুমি সিম্পলি ভি বলছো। তাহলে এদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ তোমার এত। তাহলে আমি যদি এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে চাই, আবার এর অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপ বের করতে চাই, তাহলে কী করতে হবে? তাহলে দেখো এই 2 যে এটা, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কতখানি হবে সেটা ক্যালকুলেট করতে পারি আমরা। হ্যাঁ, তাহলে ভোল্টেজ ড্রপ হবে তোমার ভিএ মাইনাস ভিএম ইকুয়াল টু সি ইজ ইকাল টু কিউ বাই ভি। তাহলে ভি ইজ ইকাল টু কিউ বাই সি হবে। তাহলে এর মধ্যে স্টোরেজ চার্জ হবে ডিভাইডেড বাই কারেন্ট দিয়ে যদি বলি, বাই এর ক্যাপাসিটার হবে, ঠিক আছে? ক্যাপাসিটার কত, মানে ক্যাপাসিট্যান্স কত 2 মাইক্রোফ্যারাডে। সিমিলারলি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কতখানি হবে? ঠিকই আছে, ভি এম মাইনাস ভিবি দ্যাট ইজ ইকুয়াল টু, এটাও 2 হবে, কারণ দুজনের মধ্যে একই পরিমাণ চার্জ স্টোর হবে, ডিভাইডেড বাই ক্যাপাসিট্যান্স কতখানি 2, ঠিক আছে? ওকে, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, তাই না? সেটা তো রেজিস্ট্যান্স দিয়ে করলে সুবিধা হয়। 1 সেকেন্ড এখানে দেখতে দাও একটুখানি। এর মধ্যে যদি Q2 হয়, এর মধ্যে Q2ই হবে। তাহলে দুজনে যদি সমান, বাদিক ডান দিকটা সমান হয়ে গেলে বাদিকটা সমান হয়ে যাচ্ছে, বাদিকটা যদি সমান হয়, ভিএ মাইনাস ভিএম ইকুয়াল টু ভিএম মাইনাস ভিপি, তাই তো? এটার দিকে আসলে পরে এটা কি হচ্ছে দেখি একবার, ভিএ প্লাস ভিবি ইকুয়াল টু 2 ভিএম। আচ্ছা, আমি যদি রেজিস্ট্যান্স দিয়ে দেখি, একটা সেকেন্ড, রেজিস্ট্যান্স নিলাম, ব্যাটারি কানেক্ট করলাম, হলো এটা R1, এটা R2, এখানে ভি ভোল্টেজ রয়েছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটাকে তুমি সি পয়েন্ট বললে। তাহলে এর অ্যাক্রসে কতখানি ভোল্টেজ ড্রপ করছে সেটা বের করতে চাইছি। তাহলে এখানে কারেন্ট যাবে একই পরিমাণে, কারেন্টটা একই পরিমাণে যাবে, সুতরাং ভি ইকুয়াল টু আই ইন্টু আর, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কতখানি বলছে এখানে তুমি, আর ইকুয়াল টু R1 প্লাস R2,
একই রকমভাবে ওইখানেও হবে। হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুমি দেখলে এটা হলো, তাই তো। এবার আচ্ছা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম, তাহলে এর জন্য যদি আমি দেখি আর তাহলে কারেন্টটা কতখানি হবে, কারেন্ট হবে তোমার ভি বাই আর, আর মানে তোমার R1 প্লাস R2, এই পরিমাণ কারেন্ট সবার মধ্যে দিয়ে পাস করছে। তাহলে R1 এর জন্য কী বলো, V1 ইন্টু বা VA মাইনাস VC একই ব্যাপার, I ইন্টু R1। সো কারেন্ট তুমি জানো, সো V বাই R1 প্লাস R2 ইন্টু R1। সিমিলারলি V2 ইকুয়াল টু হবে তোমার ও রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V। এইটা ডিভাইডার রুল পাওয়া যায় এটা রেজিস্ট্যান্সের জন্য, তাই তো। এইখানে কি তোমার আচ্ছা আমি যদি প্যারালাল কম্বিনেশন দেখি, কিভাবে ক্যালকুলেট করি আমরা প্যারালাল কম্বিনেশনটা, তাই না? আমাদের কাছে থাকে কি C ইকুয়াল টু কিউ বাই ভি, রাইট? C ইকুয়াল টু কিউ বাই ভি এটা আমাদের কাছে থাকে। তাহলে এর জন্য ক্যাপাসিট্যান্স কতখানি হয়, C1 ইকুয়াল টু Q1 বাই V1 আর C2 ইকুয়াল টু Q2 বাই V2। দুজনের মধ্যে মানে চার্জ কিন্তু দুজনের মধ্যে দিয়ে সেম স্টোর হবে, ঠিক আছে? তাহলে মেনলি কিউ ইকুয়ালটা আমরা বলতে পারি যে Q1 প্লাস Q2, মানে সেম না, মানে এটা সিম্পলি আমরা কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 বলতে পারি। সো এটা মানে তুমি বলছো যে C ইন্টু ভি, আর Q1 মানে তুমি বলছো C1 ইন্টু V1 প্লাস C2 ইন্টু V2। ওকে, এখান থেকে এটা যদি ইকুইভ্যালেন্ট করে দিই আমরা, তাহলে তার জন্য ক্যাপাসিট্যান্স হবে তোমার C ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এখান থেকে আমরা কিউ ইকুয়াল টু C ইন্টু ভি বের করতে পারি। প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজটা সেম হয়, অসুবিধা হয় না, কিন্তু সিরিজের ক্ষেত্রে তো ভোল্টেজ সেম হয় না দুজনের মধ্যে, না দুজনের অ্যাক্রসে। এইখানে দুজনের মধ্যে চার্জটা সেম স্টোর হয়, চার্জটা যদি সেম স্টোর হয় তাহলে চার্জের ফ্লোটা কিউ হচ্ছে, হলো। এইবার তাদের যে টোটাল যে ভোল্টেজটা, তাহলে ভোল্টেজটা তুমি ক্যালকুলেট করতে পারো এইভাবে। আচ্ছা এটা কিরকমভাবে মুছি, এক সেকেন্ড, ডিভাইডারের ব্যাপারটা একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে হয়ে যাবে এটা। সো এখান থেকে তুমি ভি ক্যালকুলেট করো কিউ বাই সি, এখানে V1 ক্যালকুলেট করো কিউ বাই C1, এখানে V2 ক্যালকুলেট করো কিউ বাই C2। তাহলে টোটাল ভোল্টেজ কতখানি, V1 প্লাস V2। তাহলে V মানে কিউ বাই সি, আর V1 মানে কিউ বাই C1, V2 মানে কিউ বাই C2, কিউ কিউ কেটে গেল, সুতরাং 1 বাই সি ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2। এটা তোমার সিরিজ কম্বিনেশনে পেলে তুমি, এটাই পাই আমরা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে। কারণ সিরিজ কম্বিনেশনে কি চার্জ সেম পরিমাণ চার্জ ফ্লো করে, মানে যেরকম সেম পরিমাণ কারেন্ট ফ্লো করা মানে চার্জ ফ্লো করা, সেম পরিমাণ চার্জ ফ্লো করছে, বুঝতে পারলে? তাহলে এর মধ্যে দুজনের মধ্যে সেম পরিমাণ চার্জ স্টোর হবে। ওকে, তাহলে পরে
যে এর আর এর যে ভোল্টেজ ড্রপ সেটা কতক্ষণ হবে দেখো এবার। তাহলে VA মাইনাস VB সেটা ইকুয়াল টু 2 ভোল্ট, অসুবিধা নেই। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ Q/2, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ Q/2, দুজনেরই সেম। ওকে, এবার তোমার বের করতে হবে কিউ। তাহলে কিউটা তুমি এখান থেকে তো বের করতে পারো, যে দুটো যোগ করে দিলে পরে এটা প্লাস এটা যদি করি আমি তাহলে কেটে যাবে, দেখো ভিএম কেটে যাবে। তাহলে এখানে আলটিমেট পড়ে থাকবে VA মাইনাস VB ইকুয়াল টু কিউ পড়ে থাকবে। তাহলে এই 2 তো তোমার ঠিক আছে, 2 তো ক্যাপাসিট্যান্স ছিল। আর এখানে তাহলে এটা মানে 2, তাহলে কিউ ইকুয়াল টু 2, তাহলে এটা তোমার আনসার হবে এখানে। তাহলে 2 এর মধ্য দিয়ে মানে অ্যাকচুয়ালি Q2 ইকুয়াল টু 2 মাইক্রো কুলম হবে, Q1 ইকুয়াল টু বোধ হয় কত বের করেছিলাম 2 মাইক্রো কুলম। দুজনের মধ্যে দিয়েই সেম পরিমাণ চার্জ ফ্লো করবে। অপশন ডি তোমার কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে? এই বেসিক কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখলে কি তুমি এদিক ওদিক থেকে সব কিছু করেই মানে প্রবলেমটা সলভ করে ফেলতে পারবে। হ্যাঁ, তো তার জন্য বেসিক কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে, সেইভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়। হ্যাঁ, মানে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে চার্জটা সেম হয় আর ভোল্টেজটা ডিফারেন্ট হয়ে থাকে। বুঝতে পারলে? এই যে বেসিক জিনিস এটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে প্রবলেমটা হয়ে যাবে। ওকে, 20 নম্বর কোশ্চেনটা কী বলছে? বলছে দেখো, সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব C1, আবার সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব C2। C1 বাবা এসব বলেছে। সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণীতে যুক্ত করা হলো, তাহলে এরকম 1 2 3 সরি ধারক তো 1 2 3 4 শ্রেণীতে যুক্ত করলাম। তাদের ইকুইভ্যালেন্টটা হচ্ছে তোমার C1। এবার C1, তাহলে C1কে আবার যুক্ত করলে তুল্য ধারকত্ব কি বলেছে? সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C1, আবার সমান্তরালে যুক্ত করলে হয়, ও আচ্ছা 4টেকে প্রথমে সিরিজে যুক্ত করেছে। বুঝতে পারলে? তাহলে 1/C1 ইকুয়াল টু 1/C প্লাস 1/C প্লাস 1/C প্লাস 1/C, তাহলে 4/C। তার মানে তোমার C1 ইকুয়াল টু 4C/4 হচ্ছে, আর প্যারালালে যুক্ত করলে হবে তোমার 4C। তাহলে তাদের রেশিও করে দাও, তাহলে C2/C1, C2 মানে তোমার 4C আর এটা মানে C/4। তাহলে 4টা উপরে আসবে, সিসি কাটবে মানে 16 হবে আনসার। তাহলে C2/C1 ইকুয়াল টু 16। অপশন 16, 1/16। আচ্ছা একটু ভালো করে ফ্রেশ করে করি। করি মানে প্রথমে বলছে যে 4টে ধারক রয়েছে তাদেরকে তুমি সিরিজে যুক্ত করেছো। ওকে, সিরিজে যুক্ত করে দিলে তাহলে এর যে ক্যাপাসিট্যান্সটা হবে সেটা বলেছে তোমার C1 হবে। তাহলে 1/C 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 1/C, সো 1/C1 ইকুয়াল টু 4/C। তাহলে C1 ইকুয়াল টু C/4, অসুবিধা নেই। এটা একটা গেল। এবার তুমি বলছো যে 4টেকেই তুমি প্যারালালে যুক্ত করেছো। বুঝতে পারলে? এরকম তুমি প্যারালালে যুক্ত করে দিয়েছো। তাহলে পরে ইকুইভ্যালেন্ট ইয়েটা কি হবে? তাহলে সেটা হবে তোমার C2, এটা কত হবে? C প্লাস C, সরি সবগুলি C, হ্যাঁ মানে সব আইডেন্টিক্যাল, C প্লাস C। তাহলে C2 ইকুয়াল টু তোমার 4C হবে। ওকে, এবার তোমাকে রেশিও নিতে বলেছে বোধ হয় C2/C1, তাহলে C2/C1। তাহলে C2 মানে কত দেখো? 4C। C1 মানে কত দেখো? C/4। তাহলে 4C ইন্টু তুমি বলবে যে 4/C।
সি কেটে গেল, তাহলে পরে এখানে আলটিমেট পড়ে থাকবে যে 16, 16ই তো আসছে আনসার। তাহলে C2/C1 মানে 16। যদি আমি ইস টু ফর্মে লিখি তাহলে C2/C1 ইকুয়াল টু, আচ্ছা 16/1, অথবা C2:C1 ইকুয়াল টু 16:1। কি বলেছে? ও C1/C2 বের করতে বলেছে, ঠিক আছে, যেটা বলছে এটা করে নাও। সুতরাং C1:C2, তাহলে 1:16 বা C1/C2 1/16, এটা তোমার আনসার হবে। বুঝতে পারলে কি আছে প্রবলেমটা? কিছুই নেই, সিম্পল জিনিস। হ্যাঁ, সো এইভাবে প্রবলেমগুলো তোমাকে সলভ করতে হবে। বাকি প্রবলেমগুলো তোমরা চেষ্টা করো। আজকে আমার একটু তাড়া আছে, একটু বেরোতে হবে। সো নেক্সট দিন আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আর আমি অতি শীঘ্রই রায়ান মার্টিন নিয়ে চলে আসছি, ঠিক আছে? হতে পারে কালকে রায়ান মার্টিনের প্রবলেম আমি ছাড়বো আর কি। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? সবাই কমেন্ট করো, জানাও কেমন লাগছে আর কী কী তোমাদের প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।